আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের বলেছিলাম যে সরিষা বাটা দিয়ে কীভাবে ভাপা ইলিশ করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটাই আজ শেয়ার করতে চলে আসলাম। আমি প্রথমে সরিষাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে তিতা ভাব অনেকটাই কমে যায়। তারপরে আমি হলুদ এবং লবণ দিয়ে মাছটা খুব সুন্দর করে ম্যারিনেশন করে রেখেছি। আর সরিষা থেকে আমি পানিটা আলাদা করে ফেলে দিয়েছি। এখন আমি এর সাথে কি কি অ্যাড করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কয়েকটা কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সেই সাথে কিছুটা কাঁচা সরিষার তেল, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তারপরে আমি একটু পানি দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। কিন্তু আমার টক দইটা ফ্রিজে থাকার কারণে একটু কেমন যেন হয়ে গিয়েছিল। যাই হোক, তার ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আমি খুব ভালোভাবে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করব। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা সরিষার তেলের যে একটা স্মেল, এর জন্য কিন্তু ভাপা ইলিশটা টেস্টটা খুব বেড়ে যায়। যাই হোক, আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ম্যারিনেশন করা যে মাছটা আমার আছে, এটা দিয়ে আমি একটা ঢাকনা সহ বাটিতে খুব ভালোভাবে বসিয়ে নিব। এই তো আমি কিছুটা মশলা এর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে বাটিতে স্প্রেড করে নিব যাতে চারিপাশে খুব সুন্দর করে ছড়িয়ে যায়। এই পর্যায়ে আমি এই মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিব। মাছগুলো সাজিয়ে দেওয়ার পরে আমি বাকি মশলাটুকু উপর থেকে দিয়ে দিব। যদি একটু বড় বাটি হয় তাহলে মাছগুলো দিলে ভালো হয়। একটু ছাড়া ছাড়া অবস্থায় যদি থাকে তাহলে তুলতে সুবিধা হয়। তা না হলে পরবর্তীতে তুলতে গেলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ইলিশ মাছটা খুবই স্বাস্থ্যকর, এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। আপনারা যদি ভেজে খান প্রোটিনের পরিমাণ কিছুটা কমে যায়, আর ভাপিয়ে খেলে পুরোটাই ইনটেক থাকে। এই তো আমি বাকি মশলাটাও খুব সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি। এতে করে আর কোনোভাবে নাড়াচাড়া করা প্রয়োজন হবে না। পুরো মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভিতর ঢুকে যাবে। আর আপনারা চাইলে চুলায় এইটা স্টিম করে নিতে পারেন। আমি যেহেতু ভাতের ভিতর দেই, আমি রাইস কুকারে ভাত রান্না করি। ভাত আর পানিটা যখন সমান হয়ে যায় সেই পর্যায়ে আমি ভাতের ভিতরে বাটিটা বসিয়ে দেই। এতে করে খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়। আর আমি উপরে গার্নিশের জন্য কয়েকটা কাঁচামরিচের ফালি এবং একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই তো আমার ইলিশ ভাপা কমপ্লিট। খুব সুন্দরভাবে কুক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা প্লিজ একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আপনারা যদি এখনও আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।